দোসরেরা এই মঞ্চে কোরআনে হাদিসের কথা আলম সমাজের বলতে চায় না তারা। এজন্য আল্লাহ তাআলা বেশি শুকরিয়া আল্লাহ তাআলা বলেন শাহিদা আন্নাকুম ওয়ালাইন আযানা আযাদিন শুকরিয়া বেশি আল্লাহর কাছে যে আল্লাহ আপনি আমাদেরকে উন্মুক্তভাবে কোরআন ও হাদিসের কথাগুলো আমাদেরকে আবার প্রকাশ্যভাবে কোরআন হাদিসের কথাগুলো বলতেছেন। এজন্য শুকরিয়া আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, আমি আয়াতে কারিমা করেছি আল্লাহ তাআলা বলেন ইসলাম। আল্লাহ তাআলার নিকটে মনোনীত হচ্ছে ইসলাম। অথচ পৃথিবীর বুকে অনেক ধর্ম বিষয়ে আমরা জেনে থাকি, যেমন হিন্দু ধর্ম, খ্রিস্টান ধর্ম, ইহুদি ধর্ম এবং যতগুলো ধর্ম আছে সেই ভিতরে আল্লাহ আলামিনের সবচেয়ে মনোনীত ধর্ম হচ্ছে ইসলাম। সেই ইসলামে ধর্ম পেরেছি এটা খুশি বাজার খুশি আলহামদুলিল্লাহ। মুসলিম জাতির আল্লাহ আলামিন হায়াতের শেষে আখিরাতের ময়দানে আল্লাহ তাআলা একটা জায়গা দিয়েছেন, সেটি হচ্ছে জান্নাত। এই হায়াতের জিন্দেগিতে আমার আপনার হিসাবে আমার হায়াতের ভালো হলে চলো আর আমার হায়াতে যদি কর্ম হয়ে থাকে তাহলে সরল আমাকে জাহান্নামের মতো হতে হবে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমে বলেন জান্নাতে অবশ্যই যাবে তারা যাবে। আল্লাহ বলেন আল্লাহ বলেন যারা ঈমান এনেছে আমল সালেহ করেছে দুই শর্তের সাথে আল্লাহ তাআলা জান্নাতের ওয়াদা করেছেন। ঈমান ওখানে ঈমান পিওর ভেজাল আল্লাহ আলামিন এখানে বলেছেন ঈমান অর্থাৎ আমানতু বিল্লাহি ঈমান আমি আল্লাহর উপর আল্লাহ সমস্ত দোষ থেকে মুক্ত। আল্লাহ ওয়াহিদ আল্লাহ পরিচয় দিয়েছেন আল্লাহু সামাদ লাম আহাদ। এই সূরা পরিচয় আল্লাহ দিয়েছেন। অর্থাৎ যারা আল্লাহকে বিশ্বাস করে তাদেরকে বলা হয় আর যারা আল্লাহ কিছুই নাই আল্লাহকে বিশ্বাস করে না তাদেরকে নাস্তিক বলা হয়। আর যারা আল্লাহর সঙ্গে শিরক করে বহু দাবিদার তাদেরকে মুশরিক বলা হয়। সম্মানিত হাজিরিন, মুহতারাম আল্লাহ বলেন ঈমান ভেজাল খাঁটি ঈমান আল্লাহ কথা বলেছেন। মুহতারাম হাজিরিন, আমার আপনার সালাত হতে পারে, আমার আপনার সিয়াম হতে পারে, আমার নেক হতে পারে। যদি আমার ঈমান হয়ে থাকে তাহলে ভেজাল ঈমান সম্ভব হবে না। এজন্য সর্ব ঈমানকে খাঁটিতে হবে। আর ঈমান বলেছেন আমলরা ঈমান আনো। আল্লাহর ঈমান আনতে হবে। আল্লাহ ওয়াজিব সকল পৃথিবীর যতগুলো